নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। সংক্রান্তি তিথিতে এশিয়ার বৃহৎ কালী প্রতিমার আরাধনা নদিয়ায়। কলিযুগের শেষে ধর্ম অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল নদিয়ায়। চৈতন্য মহাপ্রভুর লীলা করতে করতে যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন সেই শ্রীধাম শান্তিপুর নিঃসিংহপুর কাল্লাঘাট অতি পরিচিত এবং প্রসিদ্ধ। ত্রিমোহিনী গঙ্গোত্রীর উত্তর পশ্চিম দক্ষিণ একই গঙ্গার তীর ধারার অতিবাহিত এই নিঃসিংহপুর ভাগীরথী গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম এই নদী। আর আজ থেকে প্রায় 48 বছর আগে পবিত্র মকর সংক্রান্তি তিথিতে এই ভূমিতেই আবির্ভূত হয় 51 পীঠ পবিত্র ধর্মস্থান। পৌষ সংক্রান্তির তিথিতে পৌষকালী নামে জগৎ বিখ্যাত 52 হাত কালী পুজোর সূচনা হয়েছিল এই স্থানে। কথিত আছে এশিয়ার মধ্যে বৃহৎ এই 52 হাত কালী প্রতিমা। প্রত্যেক বছর অসংখ্য সাধু সন্ত মায়ের পীঠস্থানে দিনরাত একভাবে হোমযজ্ঞ করে থাকেন। ভাগীরথী নদীর ওপারে হুগলি, বর্ধমান সংযমস্থল, এপারে নদিয়া। তাই এই 52 কালীর পীঠস্থানে অসংখ্য দর্শনার্থীদের সমাগম ঘটে প্রত্যেক বছরই। মায়ের আরাধনার ক্ষেত্রে রয়েছে বিশেষ কিছু চিরাচরিত নিয়ম। পৌষ সংক্রান্তির দিন নিশিরাতে ছোট কালীর প্রতিমা পূজিত হওয়ার পরে সাথে সাথেই তাকে নিরঞ্জন করে দেওয়া হয়। আর 52 হাত উচ্চতার বৃহৎ কালী প্রতিমাকে 10 দিন ধরে রেখে দেওয়া হয় সু উচ্চতার মন্দিরে। কথিত আছে মায়ের স্থানে এসে ভক্তরা যা চেয়ে থাকেন ভক্তদের মনস্কামনা পূর্ণ করে এই 52 হাত পৌষকালী মাতা। 10 দিন ধরে ভক্তবৃন্দদের দান দক্ষিণায় ভরে যায় প্রণামী বাক্স। মোমবাতি প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা এবং সকলের সুস্থতা কামনায় মায়ের কাছে বত্রী হন ভক্তবৃন্দরা। বর্তমান প্রজন্মের পুজো উদ্যোক্তা জানাচ্ছেন এই বিশাল আকৃতির কালী প্রতিমা তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় 3 লক্ষ টাকারও বেশি। প্রতিমাকে সোনালী ডাকের সাজে সুসজ্জিত করা হয়েছে, যার কারণে অপরূপ হয়ে উঠেছে এই মাতৃমূর্তি। তো গেল এশিয়ার বৃহৎ 52 হাত কালীমাতার ইতিকথা। এই পীঠস্থানে কালী পৌষ কালী পুজোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের হচ্ছে রুচি রোজগার। ভাগীরথী নদীর তীরে বিপুল জায়গায় জুড়ে বসে ইন্দিরা গান্ধীর গ্রামীণ মেলা। 10 দিন ধরে অসংখ্য মানুষের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এই মেলা, যেখানে বিভিন্ন পসরা সাজিয়ে লাভবান যেমন হচ্ছেন ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ীরা, তেমনি শীতের আমেজের মধ্যে দিয়ে আনন্দে হুল্লোড় মেতে উঠেছে আগত দর্শনার্থীরাও। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, HR নিউজ 24। আচ্ছা, কত বছর এবছর? এটা আমাদের 47 বছর পূর্ণ, 48 বছর পদার্পণ। আচ্ছা, যেটা জানা যাচ্ছে যে এশিয়ার মধ্যে কিন্তু বৃহত্তম কালী, যেটা 52 হাত কালী বলে পরিচিত, এর কি ব্যাখ্যা আছে বলুন? ব্যাখ্যা বলতে এটা তো আমাদের প্রথমে 11 হাত হতো, 11 হাতের পরে সেটা 21 হাত হয়, 21 হাতের পরে এটা 52 হাত হয়। কালী পুজোর সূচনা কিভাবে হয়েছিল? পুজোর সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 47 বছর আগে। আমাদের ক্লাবের সিনিয়র যারা আজ হয়তো কেউ আছেন কেউ নেই, কিছু মানে সবাই আছেন আর কি, যারা নেই আর কি, যারা মারা গিয়েছেন, তো তারাই সবাই মিলেই পুজোটা প্রথমে স্থাপন করে। বর্তমানে এখন কত হাত কালী মাতা? এখন এটা হচ্ছে 52 হাতই হয়, এখন 42 হাত করি আমরা, কেননা বড় মানে সাইড শিব আমাদের মহাদেবটা ছোট হয়ে গেছে, তো তার জন্য ওটা 52 হাত করা যায় না। তা পৌষ কালী মাতা কেন নামটা দিয়েছিলেন? এটা হচ্ছে পৌষ মাসে আমাদের সংক্রান্তির দিনে এটা স্থাপন হয়েছিল পুজোটা, তার জন্য পৌষ কালী মাতার নাম দেওয়া হয়েছে। চিরাচরিত নিয়ম কি আছে? চিরাচরিত নিয়ম যে আমাদের প্রত্যেকবার সংক্রান্তির দিন এটা মায়ের উদ্বোধন হবে, এবার 10 দিন ব্যাপী অনুষ্ঠানটি চলে। তো তার মধ্যে সাধু সন্ন্যাসী যজ্ঞ থাকে, বাউল গান, যাত্রা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপরে লাস্টের দিন আমরা বহিরাগত শিল্পী সম্মানে, যেমন এবার আছে বম্বে আর্টিস্ট বুলেট, ওকে দিয়ে প্রোগ্রাম করবো। আচ্ছা, এই যে সাধু সন্ত যে সমাগম দেখা যায়, এখানে দেখা যাচ্ছে হোমযজ্ঞও চলে, এটা কি আগাগোড়াই হয়ে আসছে? এটা আগাগোড়াই প্রচারিত প্রথম থেকে। আচ্ছা, ভাগীরথী নদীর ওপারে রয়েছে হুগলি এবং বর্ধমান, এপারে শান্তিপুর, এই যে এটা মিলন ক্ষেত্র একটা জায়গা, সেখানে দাঁড়িয়ে এই মেলার মধ্যে এই দুটো জেলার কতটা সমাগম ঘটে মানুষের? এই দুটো জেলার তো সমাগম ঘটেই, প্রত্যেক দিন মেলায় 50-60 হাজার লোক আগমন হয়। এবার তার থেকে বড় কথা যে আমাদের দেশের বাইরের থেকেও এই মেলায় লোক আসে। মায়ের পুজো আজকেও বাইরের থেকে, বাংলাদেশ থেকেও লোক এসছে, বিভিন্ন জায়গা থেকে লোক এসছে, মানে হুগলি বর্ধমান বাদ দিয়েও বিভিন্ন কলকাতা সাইড বিভিন্ন স্টেট থেকেই লোক আসে। মানে খ্যাতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। পুজোর বাজেটটা কত? পুজোর বাজেট অ্যাকচুয়ালি আমাদের পুজোর কোনোদিন বাজেট হয় না, যেখানে গিয়ে ঠেকবে, কারণ একবারে আমরা যদি বাজেটটা করি আমরা কোলাতে পারবো না। মোটামুটি আনুমানিক খরচা কত হয়? আনুমানিক কত এটা থাক। আমি ক্লাব সম্পাদক, আমার নাম বিশ্বজিৎ সরকার।
আপনারা তো প্রবীণ মানুষ, এই যে এটা 52 হাত কালী যে পুজো এবং যেটা পৌষ সংক্রান্তির দিন শুরু হয়, এই পুজোর কি বিশেষত্ব রয়েছে? এই পুজোর বিশেষত্ব হচ্ছে মকর সংক্রান্তি যে পুজোটা শুরু হয়, সবাই গঙ্গা স্নান করে, তারপরে এইখান থেকেই পুজোটা সূচনা হয়। তারপর থেকে ওই দিনই আমাদের পৌষ সংক্রান্তি থেকেই পুজো শুরু হয়। কত বছরের পুজো এটা? এটা 47 বছর পদার্পণ করে। যখন পুজোর সূচনা হয়েছিল কার হাত দিয়ে হয়েছিল? আমাদের তখন এইখানে কংগ্রেস পিরিয়ডে তখনকারের যারা ছিল ক্লাবের সিনিয়র, তাদের হাত থেকেই পুজোটা শুরু হয়। আজকে এই পুজো তো বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে, অর্থাৎ এই যে এশিয়ার মধ্যে একটা বড় কালী প্রতিমা, সেটাকে লক্ষ্য করে ভক্ত সমাগমের কতটা উদ্দীপনা থাকে? প্রচণ্ড পরিমাণে ভক্ত পরিমাণ পদার্পণ করে এখানে। আমরা যতটা পারি তাদের সহযোগিতা করি, তাদের সেবা শুশ্রূষা সাধু সঙ্গম থাকে। মন্দিরে ঢিলছড়া দূরত্বে ভাগীরথী নদী, ওপারে রয়েছে বর্ধমান হুগলি, এপারে নদিয়া, অর্থাৎ এই যে পুজোকে কেন্দ্র করে মিলন ক্ষেত্র, এটা কতটা হয়ে ওঠে? এটা পরিপূর্ণভাবে যতটা হওয়ার দরকার ততটাই হয়। সাধু সন্তদের যতটা আমরা সব কিছু করা হয়, তাদের খাওয়া দাওয়া, তাদের সেবা শুশ্রূষা, তাদের থাকার জন্য। আজকে প্রথম দিন থেকে তো মানুষের দর্শনার্থীতে মানে অগণিত দর্শনার্থীতে ভিড় হয়েছে, এটা কি 10 দিন ব্যাপী থাকবে? 10 দিন ব্যাপী থাকে এটা। এই পুজোর কি বিশেষত্ব কিছু রয়েছে? হ্যাঁ, বিশেষত্ব আছে। কি আছে মান্তু বলো। বলুন। হ্যাঁ, আমাদের যজ্ঞটা 10 দিন ধরে আজকে থেকে শুরু হবে। মায়ের পুজোর পর থেকে যখনই শুরু হবে, যখনই হোম হবে, তারপর থেকে মায়ের যজ্ঞ, ওখানে সাধুরা যজ্ঞ করবে। তারপরে 10 দিন যজ্ঞ চলবে। যজ্ঞ চলার পরে তারপরে আমাদের যান্ত্রিক যন্ত্রের সাহায্যে আমরা ওটাকে নেভানো হয়। তারপরে ঠাকুর বিসর্জন দেওয়া হয়। বিসর্জন কিভাবে দেন? বিসর্জন যান্ত্রিক সাহায্যে। আচ্ছা, যান্ত্রিক সাহায্যে, যেহেতু এত বড় প্রতিমা নদীতে নিরঞ্জন করা সম্ভব হ্যাঁ। নয়। আচ্ছা, এর পাশাপাশি কি ছোট প্রতিমারও কি মূর্তি ছোট পুজো প্রতিমা আমাদের, অত বড় প্রতিমা তো আর মানে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না, যার জন্য ছোট প্রতিমা আমাদের রাখা আছে, সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে সেটাকে বিসর্জন দেওয়া হয় রাত্রে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অমল রায়। আপনি ক্লাবের কেউ হন? হ্যাঁ, ক্লাবের কোষাধ্যক্ষ। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।